এ ড্রিমার্স টেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পাঠ করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বামুনের মেয়ে। আজ থাকছি এর প্রথম পর্ব, আর পাঠে আপনাদের সাথে আছি আমি পংক্তি পরিমল। পাড়া বেড়ানো শেষ করিয়া রাসমণি অপরাহ্ন বেলায় ঘরে ফিরিতেছিল। সঙ্গে 10-12 বছরের নাতনিটি আগে আগে চলিয়াছিল। অপ্রশস্ত পল্লীপথের এধারে বাঁধা একটি ছাক শিশু ওধারে পড়িয়া ঘুমাইতেছিল। সম্মুখে দৃষ্টি পড়িবা মাত্র তিনি নাতনির উদ্দেশ্যে চিৎকার করিয়া উঠিলেন, ওলো ছুরি, দড়িটা ডিঙ্গুসনি, ডিঙ্গুলি, হারামজাদি, সজ্ঞ পানি চেয়ে পথ হাঁটছ? চোখে দেখতে পাও না যে ছাগল বাঁধা রয়েছে? নাতনি কহিল, ছাগল ঘুমোচ্ছে ঠাকুমা, ঘুমোচ্ছে, আর দোষ নেই। এই শনি মঙ্গলবারে তুই কিনা দড়িটা ডিঙিয়ে গেলি, তাতে কি হয় ঠাকুমা? কি হয়? পোড়ামুখী বামুনের ঘরে 9-10 বছরের বুড়োধারী মেয়ে এটা শেখনি যে ছাগল ডিঙোতে মারাতে নেই, কিছুতেই নেই। আবার বলে কিনা কি হয়? না বাবু, বেটা বেটিদের ছাগল পোষার জ্বালায় মানুষের পথে ঘাটে চলা দায় হলো। আহ, এই মঙ্গলবারের বারবেলায় মেয়েটা যে দড়িটা ডিঙিয়ে ফেললে কেন? কিসের জন্য পথের দ্বারের উপর ছাগল বাঁধা? বলি, তাদের ঘরে কি ছেলে মেয়ে নেই? তাদের কি একটা ভালো মন্দ হতে জানে না? অকস্মাৎ তার দৃষ্টি পড়িল 12-13 বছরের একটি দুলেদের মেয়ের প্রতি। সে ত্রস্ত ব্যস্ত হইয়া তাহার ছাক শিশুটিকে সরাইবার জন্য আসিতেছিল। তখন অনুপস্থিতকে ছাড়িয়া তিনি উপস্থিতকে লইয়া পড়িলেন। তীক্ষ্ণ কণ্ঠে কহিলেন, তুই কেলা? মরণ আর কি, একেবারে গা ঘেঁষে চলেছিস যে, চোখে কানে দেখতে পাস নে? বলি, মেয়েটার গায়ে তোর আঁচলটা ঠেকিয়ে দিলে নে তো? দুলে মেয়েটি ভয়ে জড়সড় হইয়া বলিল, না মাঠান, আমি তো হেতা দিয়ে যাচ্ছি। রাসমণি মুখখানা অতিশয় বিকৃত করিয়া কহিলেন, হেতা দিয়ে যাচ্ছি? তোর হেতা দিয়ে যাবার দরকার কিলা? ছাগলটা বুঝি তোর? বলি, কি জেতের মেয়ে তুই? আমরা দুলে মাঠান। দুলে? আহ, এ বেলায় মেয়েটাকে ছুঁয়ে দিলে তুই নাওয়ালি? তাহার নাতনি বলিয়া উঠিল, আমাকে তো ছোঁয়নি ঠাকুমা। রাসমণি ধমক দিলেন, তুই থাম পোড়ামুখী। আমি দেখলুম যেন দুলে ছুরির আঁচলের ডগাটা তোর গায়ে ঠেকে গেল। যা, এই পরন্ত বেলায় পুকুরে ডুব দিয়ে মর্গে যা, দিয়ে তবে বাড়ি ঢুকবি। না বাপু, জাত জন্ম আর রইল না। ছোট লোকের বড় বারন্ত হয়েছে, দেবতা বামুনে আর গ্রাহ্যেই করে না। হারামজাদি দুলে পাড়া থেকে ছাগল বাঁধতে এসেছে বামুন পাড়ার মধ্যে। দুলে মেয়েটির ভয় ও লজ্জার অবধি ছিল না। সে শাক শিশুটিকে বুকে তুলিয়া লইয়া শুধু বলিল, মাঠান, আমি ছুঁইনি। ছুসনি যদি, তবে এ পাড়ায় এসেছিস কেন? মেয়েটি হাত তুলিয়া অদূরে একটা অদৃশ্য গৃহ নির্দেশ করিয়া কহিল, ঠাকুর মশাই তেনার ওই গৈলের ধারে আমাদের থাকতে দিয়েছে। মাকে আর আমাকে দাদামশাই তেইরে দিছে না। যাহারাই হোক এবং যে জন্যই হোক, একজনের দুর্গতির ইতিহাসে রাসমণির ক্রুদ্ধ হৃদয় কথঞ্চিত প্রফুল্ল হইল এবং রুচিকর সংবাদ সবিস্তারে আহরণ করিতে তিনি কৌতূহলী হইয়া প্রশ্ন করিলেন বটে। বলি, কবে তাড়িয়ে দিল লো? পরশু রাত্রিরে মাঠান। ও, তুই এক করে দুলের মেয়ে বুঝি? তাই বল, এক করে মরতে না মরতে বুড়ো তোদের বের করে দিলে? ছোট জাতের মুখে আগুন। তা বাপু, দিলে বলেই কি তোরা বামুন পাড়ায় এসে থাকবি? তোদের আস্পর্ধা তো কম নয়লা। কে আনলে তোর মাকে? রামতনু বারজ্যের জামাই নাকি? নইলে এমন বিদ্যে আর কার? ঘর জামাইয়ের মতো থাক, তা না শ্বশুরের বিষয় পেয়েছিস বলে পাড়ার মধ্যে হাঁড়ি ডোম দুলে কেওড়া এনে বসাবি?
এই বলিয়া রামমণি হাঁক দিয়া ডাকিলেন, বলি, সন্ধ্যা, ও সন্ধ্যা, ঘরে আছিস গা? সামান্য একটু পোড়ো জমির ওধারে রামতনু বাণিজ্যের খিড়কি। তাহার ডাক শুনিয়া অদূরবর্তী খিড়কির দ্বার খুলিয়া একটা 19-20 বৎসরের সুশ্রী মেয়ের মুখ বাহির হইয়া আসিল। রাসমণি কহিলেন, তোর বাপের আক্কেলটা কি রকম শুনি বাছা? তোর দাদা মশাই রামতনু বাণিজ্যে একটা ডক সাইটে কুলি, তার ভিটে বাড়িতে আজ প্রজা বসলো কিনা বাগদি দুলে। কি ঘেন্নার কথা মা! এই বলিয়া গালে একবার হাত দিয়া পুনশ্চ কহিতে লাগিলেন, তোর মাকে একবার ডাক। জগ এর কি বিহিত করে করুক, নইলে চাটুর্য দাদাকে গিয়ে আমি নিজে জানিয়ে আসব। সে তো একটা জমিদার, একটা নামজাদা বড়লোক, সে কি বলে একবার শুনি। সন্ধ্যা অত্যন্ত আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে দিদিমা? ডাক না একবার তোর মাকে, তাকে বলে দিয়ে যাচ্ছি কি হয়েছে। এই বলিয়া নাতনিকে দেখাইয়া কহিলেন, এই যে মেয়েটা মঙ্গলবারের বারবেলায় ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে, ওই যে দুলে ছুরি আঁচল ঘুরিয়ে বাছাকে ছুঁয়ে দিলে। সন্ধ্যা দুলে মেয়েটাকে জিজ্ঞেস করল, তুই ছুঁয়ে ফেলেছিস? সে বেচারা তখনও একটা ছাকচিসু বুকে করিয়া একধারে দাঁড়াইয়াছিল। কাঁদো কাঁদো গলায় অস্বীকার করিয়া বলিল, না দিদি ঠান। রাসমণির নাতনিটিও প্রায় সঙ্গে সঙ্গে বলিয়া উঠিল, না সন্ধ্যা দিদি, ও আমাকে ছোঁয়নি, ওই হোতা দিয়ে। কিন্তু কথাটা তাহার পিতাময়ীর হুঙ্কারে ওই পর্যন্তই রহিল। ফের নেই করছিস হারামজাদি, চল আগে বাড়ি চল, ছুঁয়েছে কিনা সেখানে গিয়ে দেখাচ্ছি। সন্ধ্যা হাসিয়া কহিল, জোর করে নাওয়ালে ও আর কি করবে দিদিমা? তাহার হাসিতে রাসমণি জ্বলিয়া গেলেন। বলিলেন, জোর করি না করি সে আমি বুঝব, কিন্তু তোর বাপের ব্যবহারটা কিরকম? কোন ভদ্র লোকটা ভিটে বাড়িতে ছোট জাত ঢুকায় শুনি? লোকে কথায় বলে দুলে, সেই দুলে এনে বামুন পাড়ায় ঢুকিয়েছে। বলি, ঘর জামাইয়ের মতো থাকলেই তো ভালো হয়। পিতার সম্বন্ধে এই অপমানকর উক্তিতে ক্রোধে সন্ধ্যার মুখ আরক্ত হইয়া উঠিল। সেও কঠিন হইয়া জবাব দিল, বাবা তো আর পরের ভিটেই ছোট জাত ঢোকাতে যাননি দিদিমা। ভালো বুঝেছেন, নিজের জায়গায় আশ্রয় দিয়েছেন, তাতে তোমারই বা এত গায়ের জ্বালা কেন? আমার গায়ের জ্বালা কেন? কেন জ্বালা দেখবি তবে। যাব একবার চাটুর্যে দাদার কাছে, গিয়ে বলবো। তা বেশ, তো গিয়ে বলো না গে। বাবা তো তার জায়গায় দুলে বসাননি যে তিনি বড়লোক বলে বাবার মাথাটা কেটে নিবেন। বটে, যত বড় মুখ নয় তত বড় কথা। ওলো, সে আর কেউ নয়, গোলক চাটুর্যে। তোর বাপ বুঝি এখনো তারে চেনেননি। আচ্ছা। হাঙ্গামা শুনিয়া জগদ্ধাত্রী বাহির হইয়া আসিলেন। তাহাকে দেখিবা মাত্র রাসমণি অগ্নিকাণ্ডের ন্যায় প্রজ্বলিত হইয়া উঠিলেন। চিৎকারে সমস্ত পাড়া সচকিত করিয়া বলিলেন, শোন জগ, তোর বিদ্যে ধরি মেয়ের আস্পর্ধার কথাটা একবার শোন। লেখাপড়া শেখাচ্ছিস কি না? বলিস তোর গোলক চাটুর্যেকে বাবার মাথাটা যেন কেটে নেয়। বলে, বেশ করেছি, নিজের জায়গায় হাড়ে দুলে বসিয়েছি, কারো বাপ ঠাকুরদার জায়গায় বসায়নি। অমন ঢের বড় লোক দেখেছি যে যা পারে তা করুক। শোন তোর মেয়ের কথাগুলো একবার শোন। জগদ্ধাত্রী বিস্মিত ও কুপিত হইয়া জিজ্ঞাসা করিলেন, বলেছিস এসব কথা? সন্ধ্যা মাথা নাড়িয়া কহিল, না, আমি এমন করে বলিনি। রাসমণি তাহারই মুখের উপর হাত নাড়িয়া গর্জন করিয়া উঠিলেন, বললি নে? এরা সবাই সাক্ষী নেই? কিন্তু পরক্ষণেই কণ্ঠস্বর অনির্বচনীয় কৌশলে উচ্চ সপ্তক হইতে একেবারে খাদের নিখাদে নামাইয়া জগদ্ধাত্রীকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, মা, ভালো কথাই বলেছিলুম। মঙ্গলবারের বারবেলায় মেয়েটা ছাগলের দড়ি ডিঙিয়ে ফেললে, তাই বললুম, আহা, কে এমন করে পথের ধারের উপর ছাগল বাঁধল গা? তাই না শুনতে পেয়ে দুলে ছুরিটা ছুটে এসে বাছার মুখের উপর আঁচল ঘুরিয়ে মারলে।
বলে ঠাকুরমশাইয়ের জায়গায় ছাগল বেঁধেছি, তুমি বলবার কে? তাই মা, তোমার মেয়েকে ডেকে শুধু এই কথাটা বলেছি যে, দিদি এই অবেলায় মেয়েটার নাইতে হবে, বারবেলায় ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে তা তোমার বাবা যদি এদের দুলেপাড়া থেকে তুলে এনে বসিয়েই থাকে তো দিদি ছাগল টাগলগুলা একটু দেখে শুনে বাঁধতে বলে দিস। ছোট জেদের আচার বিচারের জ্ঞানগম্যি তো নেই। চাটুর যে দাদা বুড়ো মানুষ, এই পথেই তো আসা যাওয়া করে, মারামারি করে আবার রেগে টেগে উঠবে মা। এতেই তোমার মেয়ে আমায় মারতে যা বাকি রেখেছে। বলে যা যা তোর চাটুর যে দাদাকে ডেকে আনগে, তার মতো বড় লোক আমি ঢের দেখেছি। তার বাপের জায়গায় যখন হাড়ে দুলে প্রজা বসাবো তখন যেন শাসন করতে আসে। আচ্ছা তুমি বলো দেখি মা, এগুলা কি মেয়ের কথা? জগদ্ধাত্রী অগ্নিমূর্ত হইয়া কহিলেন, বলেছি সেসব? সন্ধ্যা এতক্ষণ পর্যন্ত নির্বাক বিস্ময়ে রাসমণির মুখের প্রতি চাহিয়াছিল। মায়ের কণ্ঠস্বরে চকিত হইয়া ঘাড় ফিরিয়া শুধু বলিল, না। বলিসনি? তবে মাসি কি মিছা কথা কইছে? বলো মা, তাই একবার তোর মেয়েকে বল। সন্ধ্যা মুহূর্তকাল মৌন থাকিয়া মায়ের প্রশ্নের উত্তর দিল, জানি নে মা কার কথা মিছে, কিন্তু তোমার আপনার মেয়ের চেয়ে এই পাতানো মাসিকেই যদি বেশি চিনে থাকো তো না হয় তাই। এই বলিয়া দ্বিতীয় প্রশ্নের পূর্বেই খোলা দ্বার দিয়া দ্রুতপদে ভিতরে চলিয়া গেল। উভয়েই বিস্ফোরিত নেত্রে সেদিকে চাহিয়া রহিলেন এবং অবসর বুঝিয়া মেয়েটাও তার ছাগলখানা বুকে নিয়ে নিঃশব্দে সরিয়া পড়িল। রামমণি বলিলেন, দেখলে তো জগ, তোর মেয়ের তেজ, শুনলি তো কথা, বলে পাতানো মাসি, কুলিনদের ঘরের মেয়ে তাই, নইলে বিয়ে হলে এই বয়সে 5-6 ছেলের মা হতে পারত। পাতানো মাসি, শুনলি তো? জগদ্ধাত্রী চুপ করিয়া রহিলেন এবং রাসমণি নিজেও একটু স্থির থাকিয়া হঠাৎ বলিয়া উঠিলেন, হাঁ জগ, শুনলুম নাকি অমর্ত্য চক্রবর্তীর ছেলেটা তোরা আজও বাড়িতে ঢুকতে দিস, বলি কথাটা কি সত্যি? জগদ্ধাত্রী মনে মনে অতিশয় শঙ্কিত হইয়া উঠিলেন। রাসমণি বলিতে লাগিলেন, আমি তো সেদিন পুলিনের মায়ের সঙ্গে ঝগড়াই করে ফেললুম। বললুম সে মেয়ে জগদ্ধাত্রী আর কেউ নয়, হরিহর বাড়ুজ্যে মশাইয়ের নাতনি, রামতনু বাড়ুজ্যের কন্যা। যারা সুদ্দূর বলে গায়েতের বাড়িতে পর্যন্ত পা ধোয় না, তারা দেবে ওই মেলেচ্ছে ছেলেটাকে উঠান মারাতে? তোরা বলছিস কি? এই হিতৈষিণী দরদের কাছে লজ্জা পাইয়া জগদ্ধাত্রী শুধু একটুখানি শুষ্ক হাসিয়া বলিলেন, কথাটা তুমি ঠিকই বলেছ মাসি, তবে কি জানো মা, ছোটবেলা থেকেই ওর আসা যাওয়া আছে। আমাকে খুড়িমা বলতে অজ্ঞান, তাই কালে ভদ্রে যদি কখনো আসে তো মুখ ফুটে না বলতে পারিনে। তাকে বলতে পারিনে, অরুণ তুমি আর আমার বাড়ির মধ্যে ঢুকো না, মা বাবা নেই, বাছাকে দেখলেই কেমন যেন মায়া হয়। রাসমণি প্রথমে অবাক হইলেন, পরে ক্রুদ্ধস্বরে বলিলেন, অমন মায়ার মুখে আগুন। অকস্মাৎ সেই ক্রোধ অতি উচ্চ ধাপে চড়িয়া গেল এবং তাহারই সহিত কণ্ঠস্বরের সমতা রক্ষা করিয়া বলিতে লাগিলেন, ওই একগুয়ে ছোড়াটাকে কি তোরা সোজা বজ্জার ঠাউরাস? অমন নচ্ছার গায়ের মধ্যে দুটি নেই, তোকে বলে দিলুম। চাটুর যে দাদা একটা জমিদার মানুষ, তিনি নিজে স্বয়ং ছোড়াটাকে ডেকে পাঠিয়ে বলেছিলেন, অরুণ জলপানির লোভ দরিয়ায় ভাসিয়ে দিয়ে ঘরের ছেলে ঘরে বসগে যাও, বিলেতে যেও না। কিন্তু কথাটা কি ছোড়া শুনলে? অত বড় একটা মানি লোকের মান রাখলে? উল্টো ছোড়া নাকি বিলেতে যাওয়ার সময় ঠাট্টা করে বলেছিল, বিলেতে গিয়ে জাত যায় আমার সেও ভালো, কিন্তু গোলক চাটুর্যের মতো বিলেতে পাঠা ভেড়া চালান দিয়ে টাকা করতেও চাইনি, সমাজের মাথায় চড়ে লোকের জাত মেরে বেড়াতেও পারবো না।
উহ, আমি যদি সেখানে থাকতাম যোগো, ঝেঁটিয়ে ছোড়ার মুখ সোজা করে দিতাম। যে গোলক চাটুর্যের ভাত খেয়ে গোবর দিয়ে মুখ ধোয় তাকে কিনা। জগদ্ধাত্রী বিনীত কণ্ঠে বলিতে লাগিলেন, কিন্তু অরুণ তো কারো নিন্দে করে না মাসিমা। তবে বুঝি আমি মিছে কথা কইছি? চাটুর্যে দাদা বুঝি তবে? না না, তিনি বলবেন কেন? তবে লোকে নাকি অনেক কথা বানিয়ে বলে। তোর এক কথা জগো, লোকের তো আর খেয়ে দেয়ে কাজ নেই, তাই গেছে বানিয়ে বলতে। আচ্ছা, তাই বা বিলেতে গিয়ে কোন দিগ্গজ হয়ে এলি, শিখে এলি চাষার বিদ্যে, শুনে হেসে বাঁচিনে। চক্করতেই হ, আর যাই হ, বামুনের ছেলে তো বটে। দেশে কি চাষি ছিল না? এখন কি তুই যাবি হাল গরু নিয়ে মাঠে লাঙল দিতে? মরণ আর কি। তাহার কণ্ঠস্বরের তীব্র সৌরভ ক্রমে ব্যপ্ত হইবার উপক্রম করিতেছে। গন্ধ পাইয়া পাছে পাড়ার সমজদার মধুমক্ষীর দল জুটিয়া যায়, এই ভয়ে জগদ্ধাত্রী আস্তে আস্তে বলিলেন, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন মাসি? একটু ভিতরে গিয়ে বসবে, চলো। চলো না। না মা, বেলা হয়ে গেল, আর বসবো না। মেয়েটাকেও তো আবার নাইয়ে ধুইয়ে ঘরে তুলতে হবে। দুলি ছুরিটা বুঝি পালিয়েছে? হ্যাঁ ঠাকুমা, তোমরা যখন কথা করছিলে, কিন্তু সে আমাকে ছোঁয়নি। ফের নেই করছিস হারামজাদি? কিন্তু জগ বেগত্ব করি বাছা, পাড়ার ভেতরে আর হাড়ে দুলে ঢুকাস নে। জামাইকে বলিস। বলবো বই কি মাসি, আমি কালই ওদের দূর করে দেব। আর থাকলে তো আমাদের পুকুর ঘাট সরবে, ওদের জল মারামারি করে আমাদেরই তো হাঁটতে হবে। তবে তাই বল না মা, তাহলে কি আর জাত জন্ম থাকবে? আমি তো সেই কথাই বলেছিলুম, কিন্তু আজকালকার মেয়ে ছেলেরা নাকি কিচ্ছু মানতে চায় না। তাই তো চাটুর্যে দাদা সেদিন শুনে অবাক হয়ে বললেন, রাসু, আমাদের জগদ্ধাত্রীর মেয়েটা নাকি তার বাপ লেখাপড়া শিখুচ্ছে। তারা কি করছে কি? মানা করে দে, মানা করে দে, মেয়ে ছেলে লেখাপড়া শিখলে যে একেবারে গোল্লায় যাবে। জগদ্ধাত্রীর ভয়ের পরিসীমা রইল না। কহিলেন, চাটুর্যে মামা বুঝি বলেছিলেন?